আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব খুবই মজার একটা ঠাকুর বাড়ির কাঁচকলা নিরামিষ রান্না। এটা হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনার বাড়ির আগেকার দিনের রান্না। খুব সোজা কিন্তু খাইতে দারুণ মজা। যারা বিশেষ করে এটা একদম নিরামিষ, যারা নিরামিষ খাইতে পছন্দ করেন অথবা সবজি খাইতে পছন্দ করেন, বিশেষ করে কাঁচকলার কোনো জিনিস খাইতে পছন্দ করেন, চেটে পুটে খেয়ে নিতে পারবেন। তৈরি করা খুবই সোজা কিন্তু খাইতে একটু নবাবী নবাবী টাইপের। হাজার হলো ঠাকুর বাড়ির রান্না, তো আসা থেকে শুরু করা যাক। আমি এখানে কয়টা কাঁচা কলা ভালো মতো ধুয়ে ছোট ছোট করে কেটে নিছি। এখন এইগুলাকে আমি সিদ্ধ করে নিব। এক একটা কলাকে 2 টুকরা করছি আমি। কলাগুলা সিদ্ধ হয়ে গেছে, একটু ঠান্ডা করে এখন আমি উপর থেকে এর চোচাটা কিংবা খোসাটা এভাবে খুলে ফেলবো প্রত্যেকটা। সবগুলা কলারই আমি এভাবে ছিলে নিব কলাগুলাকে। এখানে আমি সবগুলা কলাকে ছিলে নিছি। এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ নিছি। এর সাথে অল্প একটু পানি দিয়ে এইগুলাকে আমি একটু মিলাই নিব। এখন এইগুলাকে কলাগুলার গায়ে মেখে নিতে হবে। সবগুলার গায়ে আমি ভালো করে এই মশলাটা দিয়ে মেখে নিব। হয়ে গেল আমার সবগুলা কলা মাখা। এখন এই কলাগুলা থেকে কলা নিয়ে আমি এইভাবে হাতের তালু দিয়ে একটু চাপ দিয়ে এটাকে একটু চ্যাপ্টা করে নিব। দেখেন এইভাবে হাতের তালুটাকে গোল করে চাপ দিলে এরকম একটু চ্যাপ্টা হয়ে যাবে কলাটা। এর উপরে আমি সবগুলা কলাকে চ্যাপ্টা করে নিব। একটু ভাঙলেও ক্ষতি নাই, ওগুলোকে হাত দিয়ে টাইট করে চেপে দিলেই হইল। এই যে দেখেন সবগুলা কলাকে আমি এইভাবে হাত দিয়ে চ্যাপ্টা করে নিলাম। এইখানে আমি 1.25 কাপ মানে 3/4 কাপ বেসন নিছি, আর আধা কাপ চালের গুঁড়া নিছি, 1/2 কাপ চালের গুঁড়া। এর সাথে আমি স্বাদ মতো একটু লবণ দিব, দিয়ে এটার সাথে পানি দিয়ে আমি একটা মোটামুটি ঘন টাইপের লেই তৈরি করব, ব্যাটার তৈরি করব একটু ঘন টাইপের। হইলো দেখেন এইরকম বেশ ঘন একটা, মানে কলার মধ্যে ভালো মতো লেগে থাকে, একদম নরম না কিন্তু ছেড়ে দিলেই পড়ে যাচ্ছে তা না, একদম ঘন থকথকা টাইপের না খামির, মানে লেই তৈরি করে নিলাম আমি এখানে কিছু তেল গরম করে নিয়েছি। এখন এই যে ব্যাটারটা করলাম, এর মধ্যে আমি এই আমার কাঁচা কলাগুলাকে একটা চামচ দিয়ে এইভাবে উঠায় এই ব্যাটারের মধ্যে দিব। একটু সাবধানে দিতে হবে যাতে ভেঙে টেঙে না যায়। তারপর এইটাকে ভালো করে ব্যাটারটা মাখায়, যতদূর পারি ব্যাটারটা ঝরায় তেলের মধ্যে দিয়ে ভেজে নিব সবগুলা কলাকে। তেলটা আমি মাঝারি আঁচে রাখছি। দেখেন আবার দিচ্ছি আমি ব্যাটারটার মধ্যে দিয়ে, চামচটা দিয়ে একটু ভালো মতো এটা উপর চতুর্দিকে দিয়ে উঠায় কাপ করে একটু ব্যাটারটা ঝরায়, তারপরে তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। একটু পরে উল্টায় দেই, দিয়ে সবগুলাই 2 পিঠি পছন্দ মতো ভেজে নিব। কলাগুলা সিদ্ধ করা অত কিছু ধর নাই, খালি উপর দিকটা যাতে মোটামুটি একটু বাদামি হয়। পছন্দ মতো বাদামি করে ভেজে, এগুলা খুব বেশি বাদামি করে ভাজার দরকার নাই। আমি এগুলাকে উঠাই নিব, বাকিগুলোকে আমি ঠিক এইভাবে ভেজে নিব। আমি এখানে 2 টেবিল চামচ তেল নিয়ে নিছি, নর্মাল রান্নার তেল। এর মধ্যে আমি অল্প একটু হলুদ দিব, দিয়ে এটা একটু মেখে তাহলে কালারটা ভালো আসে। আমি কতগুলো আলু রাখছি, 2টা বড় সাইজের আলু টুকরা করে, সেগুলোকে আমি ভেজে নিব। এর মধ্যে হাই হিটে 4-5 মিনিট আলুগুলা ভেজে, এটায় সিদ্ধ হওয়ার কিছু নাই, বাদামি করারও কিছু নাই, হালকা একটু দাগ লাগাই হলো। আমি এর থেকে আলুগুলাকে তুলে নিব, একটু হালকা হালকা দাগ লাগলেই হয়ে যায়, রান্নার সময় বাকিটা সিদ্ধ হয়ে যাবে। এখন সেই একই তেলের সাথে আমি 2 চা চামচের মতো সরিষার তেল দিব। এটা সরিষার তেলেই রান্না করার কথা, তো তেলটুকু বেঁচে গেছে, নষ্ট করে লাভ নাই। আপনারা চাইলে বদলায় পুরোটাই সরিষার তেল দিতে পারেন, কিন্তু আমি এই তেলটুকু আর কী করবো, সেই জন্য সরিষার তেলের সাথে মিশিয়ে দিলাম। ফ্লেভার একই রকম আসবে, কাছাকাছি। দিয়ে এর মধ্যে আমি এখন 4টা শুকনা মরিচ, 1 চা চামচ জিরা, আস্ত জিরা, আর 2টা তেজপাতা একটু ফোড়ন দিব। এই একটু নাড়াচাড়া করেই আমি এর মধ্যে অন্য মশলা দিব, কিন্তু
তেল যথেষ্ট গরম, এটা পুড়ে যেতে পারে, জিরাগুলো বিশেষ করে। একটু পানি দিয়ে দিই। এখন এর মধ্যে আমি দিচ্ছি হচ্ছে এখানে 2 টেবিল চামচ আদা আর কাঁচামরিচ বাটা, মানে 4টা কাঁচামরিচ আর বাকি অংশটুকু আদা, এটা আমি একসাথে বেটে নিছি। এখানে 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চা চামচ জিরার গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, যার যার স্বাদ মতো, 1 চা চামচ হলুদ আর স্বাদ মতো লবণ। এগুলা দিয়ে এর সাথে আমার একটু ভুনে নিতে হবে। তো প্রথমে পানি মোটামুটি একটু কমই দিয়েছিলাম, এখন আরেকটু পানি দিয়ে এটাকে ধুয়ে দিয়ে দিই। এখন এইটাকে আমি একটু ভুনে নিই। 4-5 মিনিট ভালো মতো ভুনে এটা তেল ছেড়ে দিলে এর মধ্যে আমি 2টা টমেটো এইভাবে ফালি করে রাখছি, ওটা দিয়ে দিব। আর যে আলুগুলা ভেজে রাখলাম সেগুলা দিয়ে এর সাথে একটু ভেজে নিতে হবে মিনিট খানেক ভেজে আমি এর মধ্যে এখন পানি দিয়ে দিব, যাতে আলুগুলা পুরোপুরি সিদ্ধ হইতে পারে। বেশ যথেষ্ট পরিমাণে পানি দিতে হবে। দিয়ে এখন এটাকে আমি একটু ঢেকে জাল দিব, যাতে আলুগুলা সিদ্ধ হওয়া পর্যন্ত আর কি। এই 10-12 মিনিটের মধ্যে আলুগুলা সিদ্ধ হয়ে গেলে আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম অবশ্য। আমি এখন এর মধ্যে এগুলো ছাঁচা দিয়ে দিই, উপরে শক্ত তেল বেশি রয়ে গেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, পাশে টিনে চালে আপনারা হয়তো বৃষ্টি শব্দ পাচ্ছেন, নয়েজ আসতেছে অনেক। কিছু করার নাই, আমার এর মধ্যে কাজ করতে হবে, আশা করি কিছু মনে করবেন না। এই ভেজে রাখা ইয়েগুলাকে দিয়ে দিব, কলাগুলাকে। এগুলা কিন্তু খাইতে এমনি দারুণ মজা, এর মধ্যে দেওয়া ছাড়াই। দিয়ে এটাকে ঢেকে একটু জাল দিব। এই দেখেন আমি বড়া রেখে দিছি, একটা নিজে খাবার জন্য একটা খাইছি, আর একটা দেখেন ভাঙলে ভিতর দিকটা দারুণ মজার একটা জিনিস, স্ন্যাক্স হিসাবে কিন্তু অনেক মজা। শুধু এইভাবে ভেজেও খাইতে পারেন আপনারা। 5-6 মিনিট জাল দেওয়ার পরে আমি এখন হয়ে গেছে প্রায়, এর উপরে একটু 2 চা চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিব, আর 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিতে হবে। এটাকে ভালো মতো একটু মিশিয়ে দেই, চতুর্দিকে দুইটারই জিনিস সব কিছু চলে যায়। এখন আর কিছু করার নাই, আমি এটাকে এখন ঢেকে চুলার জালটা বন্ধ করে দিব। 2-4 মিনিট পরে ফ্লেভারটা চতুর্দিকে চলে গেলেই আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ঠাকুর বাড়ির কাঁচকলা রান্না। বিশেষ করে ঘিটা দেওয়ার ফলে এইটার টেস্টটা আর ফ্লেভারটা যে এতখানি বাড়ে চিন্তা করতে পারবেন না, একবার বানায় খাইলেই বুঝবেন। শেষে গরম মশলার ঘিটা এটাকে অন্য লেভেলে নিয়ে চলে যায়। যারা সবজি খেতে পছন্দ করেন, নিরামিষ অথবা কাঁচকলা খাইতে পছন্দ করেন, একবার এইভাবে বানায় দেখেন। হ্যাঁ, বিজোসের একটা আইটেম, চেটে পুটে খেয়ে নিতে পারবেন। খুব সহজ তৈরি করা, খালি বানাইবেন, গরম ভাতের সঙ্গে তামা তামা করে খেয়ে ফেলাইবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।